আসসালামু আলাইকুম। নেট দুনিয়ায় এখন একটা বিষয় নিয়ে খুব বেশি আলোচিত হচ্ছে, সেটা হচ্ছে ডক্টর ইউনূসের পদত্যাগ। আমি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূসকে যতটুকু চিনি বা তার সম্বন্ধে যতটুকু আমার ধারণা, তাকে যতটুকু চিনি, তার সম্বন্ধে যতটুকু লেখাপড়া করেছি, আমার ধারণা উনি এত সহজে হেরে যাওয়ার মতো মানুষ না। এত সহজে হেরে যাওয়ার মতো মানুষ হলে তিনি এত উপরে যেতে পারতেন না, কখনো পারতেন না। তাহলে হচ্ছেটা কি? আমার কেন জানি মনে হচ্ছে তিনি যদি বা পদত্যাগ করেন, তাহলে ছাত্রদের যে এখন অভিভাবকহীন ছাত্ররা যে তাদের যে অভিভাবক নেই, উনি যদি পদত্যাগ করে এখানে ছাত্রদের সাথে যদি যোগ দেয়, যে ছাত্রদের যে একটা দল আছে ওখানে যদি প্রধান হিসেবে ডক্টর ইউনূস যোগ দেয়, তাহলে ছাত্ররা যেগুলো বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এতদিন, ২ ভাগ বা ৩ ভাগে এদিকে এদিকে চলে চলে গিয়েছিল, এরা সবাই হয়তো একত্রিত হয়ে যেতে পারবে। প্লাস বিএনপি থেকেও অনেকে চলে আসবে। প্লাস আওয়ামী লীগের সমর্থক যারা একেবারে বেশি নয়, এই এরা হয়তো ডক্টর ইউনূসের দলে চলে আসতে পারে। যারা ছাত্র, বিশেষ করে যারা ছাত্র, এরা হয়তো ডক্টর ইউনূসের দলে চলে আসতে পারে। আমার কেমন জানি ধারণা এরকম হতে হতে পারে। যদি আমরা তাকে যেতে না দিয়ে যদি ধরে রাখতে পারি যে আমাদের আর ওর বর্তমানে ওর যে মানুষের যে সমর্থন ওর প্রতি আছে, আশা করি ও যদি ছাত্রদের সাথে যোগ দেয় বা ছাত্রদের যদি অভিভাবক হিসাবে এই দলের অভিভাবক হিসাবে তিনি যদি আসেন, তাহলে আমার মনে হয় দেশের জন্য একটা ভালো কিছু আশা করা যায়। হয়তো এই ধরনের চিন্তাধারা থেকে হয়তো তিনি পদত্যাগ করছেন, নাকি অন্য কোনো বিষয়, সেটা পুরোপুরি এখনো বুঝতে পারছি না। তবে যদি এই ধরনের চিন্তাধারা থেকে তিনি যদি পদত্যাগ করেন, সবার জন্য সেটা ভালো। কারণ ছাত্ররা ডি বিভিন্ন ভাগে ডিবেট হয়ে গিয়েছে, প্লাস তাদের কথাবার্তার কোনো আগামাথা কিছু পাওয়া যায় না। একজনে একটা বলে, আরেকজন আরেকটা বলে। এখানে সংযম করার মতো বা সংযত করে কোনো কিছু কথা বলার মতো ছাত্রদের ভিতর বা একত্রিত থাকার মতো তাদের ভিতর সেই মন মানসিকতা, যেহেতু এরা এখনো ছাত্র, বিশেষ করে উম রক্ত গরম, দুম করে কিছু একটা বলে ফেলে। আর এরা এত বেশি অভিজ্ঞ নয়। ঠিক আছে, লেখাপড়া করেছে, শিক্ষিত, দে দে পৃথিবী সম্বন্ধে জানাশোনা আছে, তারা সবকিছু বুঝে, জানে সবকিছু, ঠিক আছে। কিন্তু এখানে প্রয়োজন একজন অভিজ্ঞ, একজন তাদের অভিভাবক, যে অভিজ্ঞ একজন অভিভাবক। সেই হিসাবে ডক্টর ইউনূসের যে এই জনপ্রিয়তা, এখানে যে তার একটা সমর্থন বাংলাদেশের ভিতর এবং বাংলাদেশের বাইরেও তার তার প্রতি যে একটা সমর্থন, এটাকে কাজে লাগিয়ে উনি যদি ছাত্রদের সাথে একত্রিত হইয়ে, ছাত্রদের অভিভাবক হইয়ে যদি তিনি এই এনসিপিতে এনসিপি প্রধান হয়ে যদি আসেন, তাহলে আমরা সবাই ওনাকে সহযোগিতা করার চেষ্টা করব। সবাই, বাংলাদেশের সবাই ওনাকে ভোট দেবেন। অধিকাংশ ভোটে উনি, বিশাল ভোটে উনি জয়যুক্ত করতে পারবেন বলে আমরা আশা করি। যদি ছাত্ররা সবাই এই যেমন পিনাকি আছে, ইলিয়াস আছে, তারপরে আরো যারা আছে, যারা এই অভিজ্ঞ, যারা যারা নাকি দেশ সম্বন্ধে ভালো জ্ঞান রাখে, এই ধরনের কিছু মানুষ যারা আর বাইরে আছে, দেশের বাইরেও অনেক মানুষ আছে যারা যারা দেশ চালাতে পারবে বা দেশের জন্য ভালো কিছু করতে পারবে বা দেশের জন্য ভালো কিছু চিন্তা করে। এই সুর ডাকাতি না, মোটামুটি যারা ভালো কিছু অ দেশের জন্য ভালো কিছু ভাবে, এই ধরনের মানুষগুলো বাইরে থেকে, যারা দেশের বাইরে আছে, এদেরকে নিয়ে এসে হয়তো দলটাকে আরেকটু এ সুসংগঠিত স সংগঠিত করলে, ডক্টর ইউনূস যদি এটার প্রধান হয়, তাহলে সব সব দিক দিয়ে ভালো হবে ইনশাআল্লাহ। আমি এরকম আশা করছি। যদি তিনি সত্যি পদত্যাগ করেন, তাহলে আমরা তাকে যেতে দেব না। সবার প্রতি অনুরোধ থাকলো উনি যেন থেকে যান। এই ছাত্রদের দলের প্রধান হয়ে উনি যেন আগামীতে আমরা সবাই উনাকে সমর্থন করব এবং ভোট দেব। আমি মনে করি, আমি শুধু আমার মতো এরকম কোটি মানুষ আছে যারা ডক্টর ইউনূসকে চায়। ৫ বছরের জন্য নয়, উনি যেন ১০ বছরের জন্য বা এরকম একটা এই নির্বাচনের মাধ্যমে যদি তিনি আসেন, তাহলে আমরা সবাই প্রায় কয়েক কোটি মানুষ আছি বাংলাদেশের ভিতরে বাইরে।
সবাই ওনাকে আমরা সমর্থন করছি এবং করব। এ হচ্ছে কথা। আর উনি যেটা করতে পারবেন নির্বাচনের মাধ্যমে এসে যেটা করতে পারবেন এটা অনেক বেশি কিছু করতে পারবেন। তখন তো আর কেউ বলতে পারবে না, এটা নির্বাচন সরকারের উপর ছেড়ে দাও। এটা নির্বাচন সরকারই করতে পারবে। যে এই বিশেষ করে সঠিক একটা নির্বাচন হওয়ার জন্য এই ওয়াকারকে সরাতে হবে। এই ওয়াকার না সরলে সঠিক বা এই প্লেন ফিল্ড যেটা একটা নির্বাচন হয়, যেটা গ্রহণযোগ্য নির্বাচন বলে, এইরকম গ্রহণযোগ্য নির্বাচন হওয়া সম্ভব না। কারণ মিলিটারি তো থাকবে ইয়াতে। এই নির্বাচনের যে সেন্টারগুলোতে থাকবে মিলিটারি। তো মিলিটারি যদি ওখানে থাকে, এরা যদি আবার এর কথা মতো চলে, এই ইয়ে ওয়াকার গং যারা আছে এদের কথা মতো যদি চলে, তাহলে নির্বাচন সুষ্ঠু বরাবর 100% সুষ্ঠু হবে কিনা এটা নিয়েও সমস্যা ইয়ে আছে, সন্দেহ আছে। তো ওয়াকারকে সরাতে হবে ১ নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে ওয়াকারকে এখনো কিছু, কিছু কথা কথা উঠছে ওয়াকারকে হয়তো আগামীতে সরানো। আর ওয়াকারের ভিতরে একটা ভয়, সে ভারতের কাছে চেয়েছে, আশ্রয় চেয়েছে কিছুদিন আগে। আশ্রয় চেয়েছে, বলেছিল যে আমাকেও মেরে ফেলবে এই সে নানা রকম কত কিছু বলেছে। এখন ভারত সম্পূর্ণ এক পায়ে দাঁড়িয়ে রয়েছে। যদি একটু এদিক সেদিক হয়, দুম করে চলে আসবে। এখন ডক্টর ইউনূসের জায়গায় কে আসছে? এমন মানুষকে দিতে হবে যারা নাকি ভারতে খুব একটা সুবিধা করতে হবে না। এরকম দেখে শুনে একটা মানুষ দিতে হবে। আমার ভিডিও তো এত বেশি হ যাই না। এরপরও আমি আশা করছি আমার আমার জায়গা থেকে আমি যতটুকু চিন্তা করছি সেটা আমি জানাচ্ছি। আর যদি আপনারা যদি আমার ভিডিওটাকে একটু শেয়ার করেন বা আমার যে ধারণা, ওই ধারণার সাথে আপনারা যদি একমত হন, তাহলে আমার ভিডিওটা শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার দিবেন প্লিজ। আমি তো চাচ্ছি যে আমরা যারা, বিশেষ করে আমি এবং আমরা যারা বিদেশে আছি, অধিকাংশ মানুষ আমরা প্রবাসীরা যারা চাই দেশটা সিঙ্গাপুরের মতো হোক বা মালয়েশিয়ার মতো হোক। আমরা বিদেশে আর কত বছর আমাদের লাইফ আমরা বিদেশে কাটিয়ে ফেলছি। এই যে আমাদের কষ্টগুলো, এখন আমরা যদি দেশ উন্নত হয়, আমরা দেশে তো এইখানে এইখানে যে ইনকাম করে আমরা আমাদের সংসার চালাই। দেশ উন্নত হলে হয়তো দেশেও এটা ইনকাম করা যাবে। যেমন আমি মনে করেন একটা ফ্যামিলিতে একজন যদি বিদেশে থাকে, আর বাকি ভাইয়েরা বা তার সন্তান বা এরা অনেকটা বেকার অবস্থায় পড়ে থাকে। দেশ উন্নত হলে এদের বেকারত্ব কাটবে বা বিভিন্নভাবে দেশ উন্নত হলে অনেক কিছু হয়। যেগুলো এখন আমরা চায়নাতে দেখছি একজন মানুষও বেকার নেই। যেমন আমরা দেখছি মালয়েশিয়াতে, যেমন দেখছি সিঙ্গাপুরে। তো আমাদের দেশ এগুলা একটা নেতা নেতৃত্বের কারণে এই দেশগুলো উন্নত হইছে। তো আমরা যদি সেরকম একটা ভালো নেতৃত্ব পাই, আমরাও উন্নত হতে পারবো ইনশাআল্লাহ। তো আশা করি ডক্টর ইউনূসের প্রতি আমাদের সবার সহানুভূতি এবং ওনার প্রতি আমাদের সবার সমর্থন রয়েছে। আমরা চাইবো ডক্টর ইউনূস যদি পদত্যাগও করে, সে যেন আমাদেরকে ছেড়ে না যায়। সেজন্য এই যে ছাত্রদের যে দলের প্রধান হইয়ে সে যেন এখানে বাংলাদেশে থেকে যায় বা আগামী নির্বাচনে সে যেন নির্বাচন করে, সে যেন জয়যুক্ত হয়ে আসতে পারে। সেজন্য আমরা তার প্রতি সমর্থন এবং দোয়া রাখছি। এই বলে সবার প্রতি এই অনুরোধটুকু রেখে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।